দর্শক, আমি এই মুহূর্তে আছি সচিবালয়ের সামনে। এখন কিন্তু সন্ধ্যা নাগাদ। সচিবালয়ের যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। সচিবালয়ের সামনেই কিন্তু লোকজন সমাগম করেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন দাবি দাবা নিয়ে আসছে। বর্তমান সচিবালয়ের সামনের যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পর্যায়ের লোক, বিভিন্ন সেক্টরের লোকজন কিন্তু আসছে। তারা তাদের দাবি দাবা নিয়ে কিন্তু তারা কর্মসূচি করেছে। পুরো সচিবালয় কিন্তু ঘেরাও করে রেখেছে। সচিবালয় গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে কিন্তু সমন্বয়করা যারা আছে, উপদেষ্টা, তারা কিন্তু ভিতরে অবস্থান করছে এবং তাদের কিন্তু বের হতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যে পরিস্থিতি সচিবালয়ের সামনে। বিভিন্ন জন, বিভিন্ন কর্মচারী, কর্মকর্তারা কিন্তু তারা বিভিন্ন দাবি নিয়ে আসছে। এক একজনের দাবি এক এক রকম। আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনের যে পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব আপনাদের। সচিবালয়ের গেট কিন্তু পুরো বন্দি করে দেওয়া হয়েছে এবং সচিবালয়ের সামনের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, সবারই কিন্তু দাবি একটাই, এক দফা এক দাবি। নতুন করে কিন্তু আবার দেশের যে পরিস্থিতি সেটি কিন্তু দেখা যাচ্ছে। সচিবালয়ের সামনে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষজন আসছে এবং তাদের বিভিন্ন রকম দাবি দাবা নিয়ে আসছে। বেশিরভাগই কিন্তু জাতীয়করণের দাবিতে তারা সচিবালয়ে যে গেট, সেই গেটের সামনে কিন্তু একদম গেট বন্ধ করে দিয়ে কিন্তু সচিবালয় ঘেরাও করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সচিবালয়ের গেট কিন্তু বন্ধ। ভিতরে কিন্তু যারা উপদেষ্টা আছে, সমন্বয়ক উপদেষ্টা, তারা কিন্তু ভিতরে অবস্থান করছে। গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং দাবি দাবা না মানা পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছাড়বে না, এমনটি কিন্তু জানতে পেরেছি। আপনাদের দেখানোর চেষ্টা করব সচিবালয়ের সামনের বর্তমান পরিস্থিতি। পুরো সচিবালয় কিন্তু ঘেরাও করা হয়েছে। এক একজনের দাবি, এক এক রকম দাবি নিয়ে তারা কিন্তু আসছে এবং বিভিন্নভাবে কিন্তু ভিতরে কিন্তু সমন্বয়করা, উপদেষ্টারা কিন্তু অবস্থান করছে। তারা কিন্তু সচিবালয়ের গেট বন্ধ করে দিয়ে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের দাবি আনসার এবং বিভিন্ন জায়গায় থেকে, বিভিন্ন সেক্টর থেকে লোকজন আসছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু তাদের কর্মসূচির দাবিতে আসছে। আমরা চাই, আমরা একটু আগে ফেসবুকে দেখেছি আজকে 25 তারিখে একটা পরিপত্র জারি হয়েছে। এই পরিপত্র গুলো কিভাবে জারি হচ্ছে আজকে 25 তারিখে, অথচ আমরা গত 22 তারিখ থেকে ঝড় বৃষ্টিতে রাস্তায় ঘুমিয়েছি। একটা ছুটি চালু করে নাই, কেন করে নাই সেটা আমরা জানি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু ওই দিক দিয়ে হয়ে কিন্তু সচিবালয় কিন্তু পুরো ঘেরাও করা হয়েছে। এদিকে জিপিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, প্রেস ক্লাবের সামনেও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে কিন্তু আনসাররা তাদের এক দফা এক দাবি নিয়ে অবস্থান কর্মসূচি করছে। সচিবালয়ের সামনে কিন্তু সচিবালয়ের গেট কিন্তু বন্ধ করে দিয়ে দাবির আদায়ের কিন্তু তারা নেমেছে। আপনারা জানেন,
আনসারের অফিস যদি আনসার যদি বাংলার মাটিতে থাকে আনসার বাহিনী তারা অফিস থাকবে। আর যদি এই আনসার বাহিনী না থাকে তাহলে তারা অফিস থাকবে না। আপনারা নতুন করে ঘোষণা দিতে চান আজকে রাষ্ট্র থেকে প্রতিটি জেলা অফিস ঘেরাও করা হোক। আজকে রাষ্ট্র থেকে প্রতিটি জেলা ঘেরাও করা হোক। বাইরে আমার আমরা 1948 সালের থেকে 2024 সাল আমাদের আমাদের দেশের খাইতেছে আজ পর্যন্ত কোনো সমস্যা কোনো বাহিনী দেখতে চায় না। ছাত্র ভাইয়েরা আমাদের আনসার বোনেরা সাধারণ হন উচ্চ সুরজ বলেন আমাদের এক দাবি জাতীয়করণ করতেই হবে করতেই হবে করতেই হবে। আমরা মার ছাড়বো না যে পর্যন্ত আমাদের একটাই দাবি। আমরা আপনাদের সর্ব কিছু দাবি চাই না, আমাদের একটাই দাবি জাতীয়করণ চাই। এই বাহিনী আর লাঠি করতে চায় না। আজকের মধ্যে যদি ঘোষণায় দাঁড়াবেন জাতীয়করণের জন্য আজকে রাষ্ট্রের মধ্যে প্রতিটি জেলা করবেন আনসার দিতে শুরু করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আনসার বাহিনী কিন্তু তারা বলছে যে আজকের রাতের ভিতরে যদি তাদের যে দাবি সেটি যদি মানা না হয় পুরো অফিস কিন্তু ঘেরাও করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি যে কর্মচারী কর্মকর্তার যে অফিস আছে তারা কিন্তু ঘেরাও করবে সেটি কিন্তু জানাচ্ছে। আনসারদের কিন্তু এক দফা এক দাবি জাতীয়করণের দাবিতে তারা কিন্তু পুরো সচিবালয় কিন্তু ঘেরাও করে রেখেছে। আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো সচিবালয় কিন্তু আনসার এবং বিভিন্ন পর্যায়ের লোক কিন্তু তারা ঘেরাও করে রেখেছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো সচিবালয় কিন্তু আনসার ঘেরাও করে রেখেছে এবং আরো বিভিন্ন লোকজন কিন্তু বিভিন্ন দাবি আদায় নিয়ে কিন্তু তারা কর্মসূচি করেছে এবং সচিবালয় কিন্তু পুরোটাই কিন্তু ঘেরাও করে রেখেছে। আপনাদের যদি জানানোর চেষ্টা করি আনসার যারা বলছে তাদের এক দফা এক দাবি, এই দাবি যদি না মানা হয় তারা কিন্তু যত সরকারি অফিস আছে তারা কিন্তু ঘেরাওয়ের একটি হুমকি দিয়েছে। নতুন কর্মসূচি দেবে এবং সচিবালয় কিন্তু ঘেরাও করে রাখবে। তারা এই সচিবালয় থেকে যাবে না দাবি আদায় না পর্যন্ত। দাবি কিন্তু একটাই তারা বারবার বলছে আমাদের আর কোনো দাবি নয়, এক দফা এক দাবি, আমাদের জাতীয়করণ চাই। সচিবালয়ের ভিতরে যে যারা উপদেষ্টা মন্ডলী আছে তারা কিন্তু ঘেরাও করে রেখেছে, তারা যেন বের হতে না পারে সেই জন্যই কিন্তু ঘেরাও করে রেখেছে এবং কোনো গাড়ি কিন্তু বের হতে পারছে না। তারা কিন্তু চেক করে করে বের করছে যে তারা কোনোভাবে বের হতে পারছে কিনা। আপনাদের দেখানোর চেষ্টা করবো পুরো সচিবালয় কিন্তু ঘেরাও হয়েছে। প্রত্যেকটা গাড়ি চেক করবে, অ্যাম্বুলেন্সের ভিতরে চেক করবে, রুগীর কাছে যাতে না বের হয়ে যেতে পারে। এখানে রেলের গাড়ি আছে, পুলিশের গাড়ি আছে, পুলিশের গাড়িতে পুলিশ যদি যাতে বের হয়ে না যেতে পারে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। ওইদিকে আমাদের ওইদিকে সামনে থাকে। পুরো সচিবালয়ের চারদিকে কিন্তু আনসার ঘেরাও করে রেখেছে। আপনাদের দেখানোর চেষ্টা করব। 4 নম্বর এবং 6 নম্বর গেটের পাশে আপনারা সবাই সতর্ক থাকবেন। লাল পতাকা এবং পতাকা যদি কেউ বের হতে না পারে প্রত্যেকটা গাড়ি আপনারা চেক করবেন।
আজকে আমাদের এখানে শেষ নয়, শুধু আমাদের আমি যাওয়া না মনে হয় আমরা প্রত্যেকের তারা কিন্তু বারবার বলছে তাদের দাবি দেওয়া যদি না মানা হয় তারা কিন্তু এই রাজপথ ছেড়ে যাবে না, নতুন কর্মসূচি দেবে এবং প্রত্যেকটা সচিবালয় প্রত্যেকটা অফিস কিন্তু ঘেরাও করার কথা বলছে। এইখানে এত লোক লাগবে না, দয়া করে এখান থেকে বেশিরভাগ লোক শোনবেন সামনের কেটে, ঠিক আছে? সচিবালয় প্রত্যেকটা গেট তার পাশে আনসার সদস্যদের ঘেরা থাকবে। কোন গাড়ি ঢুকবে না কেন পারে বেতনের ভিতরে ফাইলটা ওয়ার্ডের কাছে লেগে গেছে, পুলিশের অনেক লোকজন এরা একটু তল্লাশি করে দেখবেন। সচিবালয় চারপাশে আনসার সদস্যদের ঘেরা